আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা অবশ্যই অবগত আছো যে আগামীকাল শনিবার তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার যে প্রশ্নপত্রটা আছে আমি এই মুহূর্তে তোমাদের সামনে সেই প্রশ্নপত্রটা উপস্থাপন করব। আরেকটা কথা ভালো করে মনে রাখবা যে এখন আমি যে প্রশ্নপত্রটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে 100% রিয়েল কোয়েশন। আগামীকালকে তোমরা সেই প্রশ্নটাই পরীক্ষার মধ্যে পাবে। ওকে, তো সময় নষ্ট না করে আমি তোমাদেরকে এই প্রশ্নটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এখানে যা লেখা আছে সেটা তুমি নিজে পড়লে বুঝতে পারবা। সো এখানে একটা আছে একক কাজ, কাজ এক যে আছে এটা একক কাজ, এটা তোমাকে নিজেকে করতে হবে। আর যা আছে সব দলগত কাজ। তো একক কাজের প্রিপারেশনটা তুমি নিয়ে নিবা, আর দলগত কাজের প্রিপারেশনটা নিয়ে নিবা যাতে তুমি তোমার বন্ধুদের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারো। সো চলো আমরা আজকে আগামীকালকে অনুষ্ঠিত স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর শিক্ষা শিক্ষার্থী জন্য নির্দেশনা দেখে নিই। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছ। তোমরা শিক্ষকবৃন্দুর সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো, এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু ব্যতিক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করে যাক। কাজ এক আছে একক কাজ। সেই একক কাজটা তোমরা পড়ে নিবে, এখানে যা আছে সম্পূর্ণ বনভোজন নিয়ে আছে, আলোচনা করা হয়েছে। সো এই একক কাজটা তুমি সুন্দরভাবে পড়ে নিবে এবং আনসার করার মতো চেষ্টা করবে। ওকে, একক কাজের মধ্যে দুটো অপশন আছে, সেটা তুমি নিজের মতো করে করবে। একটা চক আছে, এটা একটু ভালো করে দেখে নেবে। কারণ কাজ দুই আছে, কাজ দুই দলগত কাজ। এই কাজ দুইটা তোমার স্যারে তোমাকে দল দলে ভাগ করে দেওয়া হবে। দলে বসে তোমরা কাজ দুই সম্পাদন করবেন। কি দেওয়া আছে কাজ দুইতে এটা তুমি পড়ে নিবা। কাজ তিন একক কাজ। এই কাজ তিন যেটা আছে এটাও তোমাকে নিজে কি করতে হবে। আসলে আমার গলা ভাঙার কারণে আমি একটু অসুস্থ, তাই আমার কণ্ঠটা একটু অন্যরকম শোনাচ্ছে। সো আমি সম্পূর্ণ ডিসকাস করতেছি না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও প্লিজ। এটা ছিল আজকের প্রশ্ন। আমি সেই প্রশ্নটা আবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাইতেছি। তোমরা প্রশ্নটা একটু সুন্দর করে দেখো। ওকে, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে তুমি তোমার মতো করে প্র্যাকটিস করতে পারো। ওকে, এখন একটা স্ক্রিনশট দাও। এখন একটা স্ক্রিনশট দাও। এখন আরেকটা স্ক্রিনশট দাও। ফাইনালি এখন তুমি আরেকটা স্ক্রিনশট দাও। ওকে, আশা করি তুমি ভালো, আশা করি আহ, আজকে ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো। আর যদি কোনো ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবা। আর আমাদের সেই চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পাও। ওকে, দ্যাটস অল। আসসালামু আলাইকুম।